আমাদের প্রেসিডেন্টও ইম্পর্টেন্ট দিচ্ছে। আমাদের এই দলের কোচ আজকে কনফার্ম হয়েছে সাইফুল বারী টিটু, যিনি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর। দেশের ফুটবলে চলছে বছর জুড়ে কর্মব্যস্ততা। 10 দিনের ব্যবধানে বাফুফের জাতীয় দল কমিটির দ্বিতীয় সভা, যদিও এবার ছিল ভার্চুয়াল ফরম্যাটে, তবুও আলোচনায় কোনো কমতি ছিল না। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের কোচ হিসেবে সাইফুল বারী টিটুর ওপরেই রাখা হয়েছে ভরসা। যেটার দিকে আমাদের ফোকাসটা এবং আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি, আমাদের প্রেসিডেন্টও ইম্পর্টেন্ট দিচ্ছে। আমাদের এই দলের কোচ আজকে কনফার্ম হয়েছে সাইফুল বারী টিটু, যিনি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর। কারণ তার কোয়ালিটি, তার ক্যাপাবিলিটি আমরা চিন্তা করে দেখেছি খেলোয়াড়দের মধ্যে, সে জানে সব কিছু, যার পরিপ্রেক্ষিতে আমরা তাকে বেছে নিয়েছি। লক্ষ্যটা পরিষ্কার, বাফুফের সভাপতি তাবিদ আওয়ালে ফান্ড ম্যানেজ হয়ে যাবে যেভাবেই হোক। সেই কারণেই এশিয়ান কাপ বাছাই খেলতে 5 দিন আগে দল যাবে ভিয়েতনাম। এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন আর সিঙ্গাপুর। আমাদের প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমরা এই ফোকাসটা আমাদের এখন থাকবে ছেলেদের ফুটবলটা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও যাতে বেটার ফুটবল খেলতে পারে, আরও ভালো সুনাম বয়ে আনতে পারে দেশের জন্য, সেই দিকেই আমরা সুদৃষ্টি রাখবো বলে মনে করি। এশিয়ান কাপ বাছাইয়ের আগে যুবারা পাচ্ছেন প্রস্তুতির সুযোগ। স্বাগতিক বাহরাইনের বিপক্ষে 18 ও 22 আগস্ট 2টা ম্যাচ খেলবে লাল সবুজরা। 2টা ম্যাচ খেলার জন্য আমরা বাহরাইনে যাব, এবং এই বাহরাইনে যাওয়ার আগে আমরা 3 দিন আগে আমরা এখান থেকে যাব, এবং ওখানে আমরা রেস্টে থাকবো এবং 2টা ম্যাচ খেলবো। আগামী সপ্তাহে শুরু হবে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প। আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ জানাবে বাফুফে। একটু দূর অর্ণব বাপি, 71।